ঠাকুর চলতে না রে রে কুল আঠির ভরে, মিছা কথা বলে ঠাকুর ভুলালো আমারে। ঠাকুর চলতে না রে রে কুল আঠির ভরে, মিছা কথা বলে ঠাকুর ভুলালো আমারে। ঠাকুর চলতে না রে কুল আঠির ভরে, মিছা কথা বলে ঠাকুর ভুলালো আমারে। ঠাকুর চলতে না রে কুল আঠির ভরে, মিছা কথা বলে ঠাকুর ভুলালো আমারে। শোনো নারায়ণফর, তোমাকে টেম্পু আনতেই হবে। রায় বলছে, ঠিক আছে ঠাকুর, আপনি এখানে একটু বিশ্রাম করুন, আমি টেম্পুর ব্যবস্থা করছি। তাই টেম্পুর আগমন টিটিক শব্দে কোন চিৎকার করছে, ও টেম্পু টেম্পু ঠাকুর, ওরে বাবা এটা কি টেম্পু? কেমন দেখাচ্ছে রে? হ্যাঁ ঠাকুর, এইটাই টেম্পু। টেম্পু কে আনলো রে? ঠাকুর, টেম্পু আমি এনেছি। তাহলে তুমি ড্রাইভার পেলে না? ঠাকুর, টেম্পু আমি নিজেই চালিয়ে এনেছি। তুই কথা পাস করেছিস? হ্যাঁ ঠাকুর, আমি ঝরিয়া, ধানবাদ আর রানীগঞ্জ পাস করেছি। তাহলে চলুন। হাই, শীতের উপর তুলুক তুলুক করছে কি রে? হ্যাঁ কনক মহাশয়, এটা তো স্পঞ্জিয়াসি। কনক ঠাকুর বলছেন, ব্রেক ট্রেক তো ঠিক আছে? হ্যাঁ মহাশয়, ঠিক আছে, আপনি এখন চেপে বসুন। ঠিক তাই টেম্পুতে ঠাকুর বসলেন। ব্রেক ফেল। ওরে কনক, ও কনক ঠাকুর, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মারো। আরে বলছি ব্রেকটা মার, ব্রেকটা মার। কি করবো ঠাকুর, একেবারেই ব্রেক ফেল। মেরাই বলছে, এটাই বুঝে নিচ্ছনি নগর। ট্রেনের দরজায় কনক ঠাকুর আর মেরাই রাজা ঘরে আছো হে সই মহাশয়, দুয়ারে
গণকের ডাক শুনে সই মহাশয় দরজায় এলেন আর বলছেন, কে কে তোমরা? কি বা নাম, কয় ধাম, কি জন্য এসিয়াছ মোর সাক্ষাতে? নেড়াই বলছেন, শুনো মহারাজ, আমার নামটি হচ্ছে নেড়াই নফর, চাঁদের অনুচর। চাঁদ রাজা পাঠিয়েছেন পাত্রী অনুসন্ধানে। আপনার ঘরে কি পাত্রী আছে? হ্যাঁ নেড়াই নফর, আমার ঘরে অবিবাহ কন্যা আছে। তাহলে আপনারা একটুকু বিশ্রাম করুন, আমি আপনার পাত্রীকে নিয়ে আসছি। রাজা চলে গেলেন পাত্রী আনিবারে। নেড়াই নফর আর গণক ঠাকুর তখন গান করছে আর বলছেন, ঠাকুর দেখিবে ভালো করে, ঠাকুর দেখিবে ঘুরে ফিরে, সই মহাশয় চলে গেলেন কন্যারানী বাড়ি। ঠাকুর দেখিবে ঘুরে ফিরে, ঠাকুর দেখিবে ভালো করে, সই মহাশয় চলে গেলেন কন্যারানী বাড়ি। ঠাকুর দেখিবে ভালো করে, ঠাকুর দেখিবে মহাশয় আপনার কন্যা নিজের কন্যাকে নিয়ে আসিলেন আর বলছেন, এই দেখুন আমার পাত্রী, আপনারা নিজেই দেখুন, নিজেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ গো, কনক মহাশয় বলছেন, হ্যাঁ গো মা, তোমার পরম গুরুকে বা পিতার নাম কি? তখন বিপুলা বলছেন গানের সুরে, ও গো বিয়ের আগে মাতা পিতা তারি করে স্বামী, মহাশয় আর নেহাই নফর দুজনাই কথা বলছেন। ঠাকুর বলছেন, মেয়েটা বড় চালাক বুঝাচ্ছে না? এমন রাজার একটি ছেলে, সেবারে বেশ সাজে। তাহলে নেহাই শুনো, রাজা সাহেবকে জিজ্ঞাসা করো, রাজা সাহেব আমার আপনার পাত্রীর নামটা কি হচ্ছে? আমার পাত্রীর নামটা হচ্ছে বিপুলা। নেহাই তখন বলছে, তাহলে গণক মহাশয় গণনাটা এখানে সেরে নিলেই ভালো হয়। গণক বলছেন, হ্যাঁ রে নেড়াই নফর, তাহলে কন্যাটার নামটা কি? বলছেন, কন্যাটার নাম হচ্ছে বিপুলা, আর পাত্রটার নাম কি হচ্ছে?
এরাই নফর বলছে, কনক মহাশয় নেত্রের নাম হচ্ছে লক্ষিন্দর। মহাশয় বলছেন কন্যার রাশি বৃষ আর বরের রাশি মেষ। তাই নেড়াহে বলছেন পাত্রের নাম লক্ষিন্দর হচ্ছে, তাহলে পাত্রের রাশি মেষ হচ্ছে। রাধা কৃষ্ণ, এটা তো গণনা করতেই হবে না। গণনা শেষ হওয়ার পর নেড়াহাই নফর আর গণক ঠাকুর দুজনাই মন্ত্রণা করে বলছেন, কনক ঠাকুর বলছেন, হেরি নেড়াই নফর, তাহলে রাজার কাছ থেকে বিবাহের দিন ধার্যটা করে নেওয়া দরকার। নেড়াই বলছে, হ্যাঁ ঠাকুর, গণনা বিবাহের দিন ধার্যটা হলেই ঠিক হতো। নেড়াই নফর রাজাকে বলছেন, তাহলে বিবাহের দিন ধার্যটা হয়ে যাক মহারাজ। তাই স্বয়ং মহাশয় বলছেন, বিবাহের দিন ধার্য হচ্ছে 28 বৈশাখ বুধবার দিন। তাহলে বিবাহের দিন ধার্যটা হওয়ার পর নফর আর গণকের প্রস্থান। তারপরে ওদিকে চম্পকনগরে চাঁদ আর সনকা মন্ত্রণা করছে। সনকা বলছে, নেড়াই আর গণক ঠাকুর পাত্রী অনুসন্ধানে গেছেন, কিন্তু এখনো তো ফিরল না। চাঁদ রাজা বলছে, তাই তো সনক, তৎক্ষণাৎ নেড়াই আর গণকের আগমন। এই তো মহারাজ, আমরা এসেছি। কনকা বলছেন, বলো বলো গণক মহাশয়, নেড়াই নফর, কেমন পাত্রী পেলে, কোথায় পেলে, তার কি বা নাম, কেমন গুণ? গণক ও নেড়াই গানের সুরে তাই সনকাকে বলছে, শুনো সনকা সুন্দরী, শুনো রূপের কাহিনী, মাথা বাঁধা কেশ যেন কাল ভুজঙ্গিনী। সোনা সোনা কবে নানি, সোনা রূপের কাহিনী, মাথা বাঁধা কেশ যেন কাল ভুজঙ্গিনী। সনকা বলছে, বলো বলো নেড়াই নফর, কেমন তার রূপ? তাই গণক আর নেড়াই নফর গানের সুরে বলছে, তুলনা রূপ যেন